ফ্রেন্ডস, কীভাবে আপনি এয়ারলাইন্সের টিকিট কাটবেন অথবা আপনার টিকিটটা কীভাবে চেক করবেন, একদম সিম্পল সহজভাবে। যদি আপনার কাছে একটা মোবাইল ফোন থাকে, আর অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তো আপনার মোবাইল ফোন দিয়ে আপনি টিকিটের সব কিছু চেক করতে পারবেন। আর যদি টিকিট কাটতে থাকেন তাহলে টিকিটটা আপনি এখান থেকে চেক করতে পারবেন, কবে বিমানের ফ্লাইট অথবা চেঞ্জ হয়েছে কিনা একটু চেক করতে পারবেন, একদম ফ্রি, সিম্পল, সহজ। প্রথমে আপনাকে গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে প্রথমেই বাংলাদেশ বিমান অনলাইন টিকিট, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখেন কত সুন্দর করে তারা সিস্টেম একদম সহজভাবে দিয়ে রাখছে। যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, প্রথমেই এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাদের নিজস্ব লিঙ্কের ভিতরেও ঢুকে গেলাম। তারপর এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন, প্রথম হচ্ছে এই যে আপনি যদি সিঙ্গেল টিকিট কাটতে চান এটা, আর ডাবল আসা যাওয়ার টিকিট হচ্ছে রাউন্ড আর মাল্টি সিটি। আমরা যেহেতু ডাবল টিকিট কাটবো আসা যাওয়ার জন্য, তাই আমরা এখানে একটা ট্যাপ করবো। এই যে এখানে একটা ট্যাপ করব, প্রথম এটা সিলেক্ট করা হয়েছে অলরেডি। তারপরে এখান থেকে আমরা কোন দেশ থেকে কোন দেশে চলে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কোন দেশ থেকে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি যাব আবুধাবি থেকে, তাই আমি এখানে দিয়ে দেব আবুধাবি। এখানে চলে আসলো আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরে আপনারা কোন দেশে যাবেন, অর্থাৎ অ্যারাইভাল এয়ারপোর্ট কোন দেশে যাবেন, আমি এখানে লিখছি ঢাকা। দেখেন ঢাকা এখানে চলে আসলো, এই যে ঢাকা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেহেতু এটা শাহজালাল, এটা দুইটাতে একটা আসলেই হবে, সমস্যা নেই। তারপর আপনি কই তারিখ যাবেন, প্রথমে হচ্ছে কই তারিখ যাবেন। অবশ্যই আমি একটু খেয়াল করে আপনাকে দেখাই, এটা হচ্ছে দুইটা সিস্টেম, এটা হচ্ছে আপনার যাওয়ার ডেট, এটা হচ্ছে আসার ডেট। তা আমি যাওয়ার ডেটের মধ্যে ডেট চেক করব এবং টাইম দিয়ে দেব। এপ্রিলের আমি দিয়ে দিচ্ছি 20 তারিখ, ওকে। তারপরে আসার জন্য এপ্রিল, আমি 2 মাস ছুটি কাটাবো, তাই আবার আমি দিয়ে দিচ্ছি এপ্রিল থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত, ওকে। আর নিচে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা রয়েছে অ্যাডাল্ট, আমি একজন, আর এখানে কোনো বাচ্চা কাচ্চা নাই বা এখানে কোনো আর কিচ্ছু নাই, ক্লাসিক। এখানে আমি ইকোনমি দিয়ে দিচ্ছি, এখানে আপনি চাইলে বিজনেস দিতে পারেন ট্যাপ করে, যেমনটা আপনি যদি এখানে একটা ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনি বিজনেস দিতে পারেন, অর্থাৎ ফার্স্ট দিতে পারেন। আমি ইকোনমি দিয়ে রাখলাম। তারপরে এখান থেকে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেবেন এবং সর্বশেষ সার্চ ফ্লাইটে একটা ট্যাপ করবেন। সার্চ ফ্লাইটে ট্যাপ করার পরে এটা ঘুরতেছে, অবশ্যই ফ্রেন্ডস একটু অপেক্ষা করতে হবে আপনাকে। দেখেন এখানে চলে আসলো, আর এখানে আসার পর আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে একটা টিকিট এখন বর্তমানে এখানে কিন্তু শো করতেছে অ্যাভেলেবেল, বর্তমানে শুধু একটা টিকিটই এই তারিখে পাওয়া গেছে, এটা হচ্ছে 6,619 টাকা আপনার চার্জ। আর এটার যাওয়ার ডেটটা যদি দেখেন এখানে, আর এখান থেকে আসার সব কিছু নিচে আসার ডেটটা রয়েছে, ওকে। এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, আপনি অন্য কোনো এয়ারলাইন্সে দেখতে পারেন, যেমনটা এখানে দেখেন কাতার, ইত্তেহাদ, ইমারাতস, গালফ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আরও কিন্তু অনেক এয়ারলাইন্স রয়েছে। আর আমরা যেহেতু বাংলাদেশের এয়ারলাইন্সে চেক করলাম, তাই বাংলাদেশের এয়ারলাইন্সের হচ্ছে এটা 6,619 টাকা। আমি যদি অন্য কোনো এয়ারলাইন্সে চেক করি, যেমনটা এখানে দেখেন প্রাইস কিন্তু এয়ারলাইন্সের সাথেই কিন্তু দেওয়া রয়েছে। এখন আমরা যাব এখান থেকে ইত্তেহাদের মধ্যে যদি যাই, তাহলে এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন ইত্তেহাদের অনেকগুলো শিডিউল রয়েছে এবং এখান থেকে কিন্তু প্রাইসও কিন্তু ডিফারেন্ট প্রাইস রয়েছে। আর শুধু বাংলাদেশ এয়ারলাইন্সের মাত্র একটি ফ্লাইট রয়েছে, এখানে দেখেন, এখানে শ্রীলঙ্কা রয়েছে, ইত্তেহাদ রয়েছে, অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে। তো আমরা এখান থেকে প্রাইসটাও দেখতে পারতেছি, একটু আগে পিছিয়ে রয়েছে। এখান থেকে আপনি যদি চান আপনার প্রাইস অনুযায়ী যে কোনো একটা ফ্লাইট নিতে পারেন। আমি প্রথমেই একটা ফ্লাইট দেখতে পারতেছি একদম উপরে, প্রাইস হচ্ছে 2,698 টাকা। আর এটা ইত্তেহাদ, যদি একটু খেয়াল করে দেখেন, টাইম দেখেন, এখান থেকে আপনাকে যেতে হবে 10টার সময়, অর্থাৎ 10টার সময় গিয়ে আপনাকে 5টার সময় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবে। আপনি যদি এখানে একটা ট্যাপ করেন এটার উপরে ফ্ল্যাশ, আমি দেখেন এটার উপরে কিন্তু ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে আরেকটি জিনিস খেয়াল করতে হবে আপনাকে, ডিটেইলে, এই যে এখান থেকে আপনাকে ডিটেল চেক করতে হবে, তাই ডিটেলে চেক করলাম। ট্যাপ করার পর এখান থেকে ডিটেল কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। ডিটেল যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনাকে বলতেছে 45 কেজি সামান প্লাস 7 কেজি আপনার হাতে নিতে পারবেন। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। আর অবশ্যই আসার সময় আপনাকে 40 প্লাস 7 47 কেজি আপনি নিতে পারবেন। এই হচ্ছে আপনার ফ্লাইট, একদম ইজি, সিম্পল, একদম সহজভাবে এখান থেকে আপনি কাটতে পারেন। এটা হচ্ছে আপনার ডিটেল।
যদি আপনি এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাই আমরা ফ্রেন্ড, দেখেন ব্যাকে কিন্তু চলে গেলাম, আর এখান থেকে আবার এই সিস্টেমে চলে আসলে আপনি এখান থেকে নিতে পারেন। চলে যাচ্ছি ল্যাপটপের মধ্যে, আমরা ল্যাপটপ দিয়ে কীভাবে করবো। ল্যাপটপের মধ্যে আপনি সেম গুগলে চলে যাবেন, এখান থেকে আপনাকে গুগলের উপর লিখতে হবে বিমান বাংলাদেশ, লেখার পরে ল্যাপটপের মধ্যে একটু ব্যতিক্রম চলে আসবো, এইটা একটু ব্যতিক্রম চলে আসবে অনলাইন, দেখেন এই যে ব্যতিক্রম চলে আসলে আপনি এখান থেকে খেয়াল করে জিনিসটা নিতে হবে। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আমরা বিমান বাংলাদেশের বুক অনলাইনে আমরা এই যে এখানে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমরা ডাইরেক্ট এটার ভিতরটা চলে যাবো একদম ভিতরে। এখান থেকে দেখেন এই সিস্টেমে কিন্তু এখানে চলে আসলো। আমি বারবার বলতেছি ল্যাপটপ এবং মোবাইলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এখান থেকে অলরেডি রয়েছে, আর এখান থেকে বুক টিকিট রয়েছে। এখান থেকে আমরা কোন দেশ থেকে যাব দিয়ে দিলাম আবুধাবি, আর এখান থেকে দিয়ে দেবো এখন আমরা দিয়ে দেবো ঢাকা। দেখেন এই যে আমার ল্যাপটপের মধ্যে কিন্তু ঢাকা চলে আসলো। ওকে, এখান থেকে তারপরে আপনাকে যে কাজটা ছোট্ট একটা কাজ করতে হবে, এখান থেকে আপনার ডেটটা আবার দিতে হবে। এপ্রিলের 20 তারিখ দিয়ে দিচ্ছি এখান থেকে আসার ডেট জুন মাসের 20 তারিখ। ওকে, আর এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, এখানে টিক দিয়ে দেবো। এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, যেহেতু আমার সাথে আর কেউ নাই, জাস্ট অ্যাডাল এখানে আর ক্লাসিক। আমি ইকোনমি চলে যাব, শো ফ্লাইটে ট্যাপ করব। এখান থেকে একটু খেয়াল করে ল্যাপটপের মধ্যে একটু ব্যতিক্রম বা আপনার কম্পিউটার একটু ব্যতিক্রম চলে আসবে। এখান থেকে দেখেন এই যে এখান থেকে কিন্তু চলে আসলো। এখান থেকে আপনি এই যে টিকিটগুলো নিতে পারেন, আর এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন এই যে ওকে ফ্রেন্ডস, আর এই টিকিটগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। জাস্ট আপনাকে এই যে থার্সডে নিতে পারবেন, আর ওয়েডনেসডে এটা সোল্ড আউট এবং ফ্রাইডে সোল্ড আউট। ওকে, তো আশা করি ফ্রেন্ডস এরকমভাবে আপনিও নিতে পারেন, একদম ইজি সিম্পলভাবে টিকিট কাটতে পারেন অথবা টিকিট চেক করতে পারেন।